Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa wassalatu wassalamu ala man la nabi ibadah. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Ma faratna fil kitabi minasyai'in. আমি কিতাবে কোনো বিষয়ে লিপিবদ্ধ করতে বাদ রাখিনি। আজকের বক্তব্যের বিষয় হলো আহলে কিতাব কারা, কাদেরকে বোঝানো হয়েছে আল কোরআন এবং হাদিসে, সে সম্পর্কে আমি চারটুকু তেলাওয়াত করলাম। সূরা আনামের 6 নম্বর সূরার 38 নম্বর আয়াত পাঠ করেছি। মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি কিতাবে কোনো বিষয়ই লিপিবদ্ধ করতে বাদ রাখিনি। তাহলে পৃথিবীর মধ্যে যত জীবজন্তু প্রাণী যা কিছু আছে পৃথিবীর বুকে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই কোরআনের মধ্যে আছে। তার মানে সকলেই কোরআনের আওতাধীন, কিন্তু সকলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের আওতাধীন নয়। সে সম্পর্কে আহলে কিতাব কাদেরকে বোঝানো হয়েছে কোরআন এবং হাদিস দ্বারা, সে সম্পর্কে আজকে বয়ান। আমরা প্রথমে যাব সূরা তবার আপনার 29 নম্বর আয়াতে ইবনে কাসির পরে দেখুন, সেখানে বলা আছে যেসব আহলে কিতাব আল্লাহর প্রতি ঈমান রাখে না। এখানে আহলে কিতাব বোঝানো হয়েছে। আহলে কিতাব বলতে এখানে হিন্দুরা কোনো কিতাবের অনুসারী নয়, এবং খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়ে গেছে, ইহুদিরা পথভ্রষ্ট হয়ে গেছে। তাদের প্রতি আল্লাহর গজব, কোরআনের অন্যান্য আয়াত দ্বারা আল্লাহ তাদের প্রতি অভিশাপ করেছেন, লানত দিয়েছেন। তাহলে এখানে আহলে কিতাব আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং কিয়ামত দিনের প্রতিও ঈমান রাখে না, আর ওই বস্তুগুলোকে হারাম মনে করে না যেগুলোকে আল্লাহ ও তার রাসূল হারাম করেছেন। আর সত্য ধর্ম অর্থাৎ ইসলাম গ্রহণ করে না। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত না তারা স্বীকার করে যে ইসলাম ধর্ম সত্য। তাহলে আহলে কিতাবকে এটি জানতে হবে, এবং আহলে কিতাবকে এ বিষয়ে সহিহুল বুখারী শরীফ, ইন্টারন্যাশনাল বুখারী শরীফ তার ৫ম খণ্ডে বলা আছে যে আহলে কিতাবদের সাথে ওঠা বসা করা যাবে না। তারা যে থালাতে খায় সে থালাতে খাওয়া যাবে না। আহলে কিতাবদের যে গ্লাসে পানি খায় সে গ্লাসে পানি খাওয়া যাবে না। এই সম্পর্কে আরও বহু বিষয় আছে আহলে কিতাব সম্পর্কে, এবং কোরআনে আরও অসংখ্য সূরার মধ্যে আহলে কিতাব সম্পর্কে বর্ণনা এসেছে বিভিন্নভাবে। এবং সূরা তবার 33 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পথ সত্য দিন সহ পাঠিয়েছেন, এসব দিনের উপর এই দিনকে বিজয় করার জন্য। পূর্বে যে দিন ছিল সেই দিনের উপর এই ইসলাম ধর্মকে বিজয় করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা অপছন্দ করবে। ওয়ালাউ যদিও, আর লাউ হচ্ছে যদি, কারি হচ্ছে অপছন্দকারী, হাল মুশরিকুন মুশরিকরা অপছন্দ করে। মুশরিকরা অপবিত্র। মুশরিক থেকেই আহলে কিতাব বোঝানো হয়। আর মুশরিক কিভাবে হয়? যারা ওহীর অনুসরণ করে না। সূরা আরাফের 175 নম্বর আয়াত পড়ে দেখুন, সূরা আহজাবের 2 নম্বর আয়াত পড়ে দেখুন, সূরা আনামের 105 নম্বর আয়াত পড়ে দেখুন, সূরা ইউনূসের 3 নম্বর আয়াত পড়ে দেখুন।
এবং সূরা সূরার 13 নম্বর আয়াত পড়ে দেখুন, কোরআনে আরও বিভিন্ন জায়গায় ওহীর অনুসরণ, ওহী মানে কি আল কোরআন, আর সেটা অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে। ৪৭ নম্বর সূরা ৩৩ নম্বর আয়াত পড়ে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। প্রথম বাক্য, আল্লাহর আনুগত্য পৃথিবীর সকলেই করে। আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। যদি রাসূলের আনুগত্য না হয়, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল। আল্লাহ বলতেছে আমল বাতিল। তাহলে আহলে কিতাবরা আল্লাহ রাসূল সাল্লামকে নবী হিসেবে মানবে না। এখানে তাদের সাথে তফাত, পার্থক্য, যেমন শিয়াদের সাথে সুন্নিদের তফাত, ঠিক অতটুকুই তফাত। তারা আল্লাহ রাসূল সাল্লামকে নবী হিসেবে মানে না। নবী ইসলাম পূর্ণাঙ্গ করে গেছেন যে, সেটা তারা মানতে নারাজ। যেমন সূরা মায়দার মধ্যে বক্তব্য এসেছে ৩ নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়ারাদিতু ইসলামা দীনা। আমি এই ইসলাম এর উপর রাজি খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, ইসলাম পূর্ণাঙ্গ করে দিলাম। এই কথা ভাষণ দিচ্ছে কে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেম ব্যক্তি হলেন শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর কেউ সব হাদিস জানবেন না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন। এই জন্যই সূরা আয-যারিয়ার ২১ নম্বর আয়াতে আল্লাহ বলতে হয়েছে, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মধ্যে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হাফেজ হচ্ছে আল্লাহ। যেমন সূরা হিজর ৯ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আমি কোরআন নাযিল করেছি, আমি এই কোরআনের হেফাজতকারী। এবং আল্লাহর ৯৯টি সিফাতি নামের মধ্যে তার নামই হচ্ছে হাফেজ। তাহলে বিষয়টি একে বুঝতে হবে। তারপরে আহলে কিতাব চিহ্নিত করা যাবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালে যে ধর্ম ছিল না, সে ধর্ম যারা পালন করে, সন, তারিখ, সাল দেখুন, সে ধর্ম যারা পালন করে তারাই আহলে কিতাব। তাদের আমল কোরআনে আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লামের অনুমতি নেই। যেটা অনুমতি নেই তারাই আহলে কিতাব। কিতাবধারীরা হিন্দু নয়, কিতাবধারীরা খ্রিস্টান নয়, কিতাবধারীরা ইহুদি নয়, তারা সাবিও নয়। কিতাবধারীরা আল্লাহর কিতাবের অনুসরণ করবে, কিন্তু রাসূলের অনুসরণ করবে না। সূরা তওবা ৩১, ৩২, ৩৩ নম্বর আয়াত দেখুন, পিছনের আলেমরা এইভাবে ইসলামকে ধ্বংস করেছে। সুবহানাল্লাহ।